আল্লামা সাইদি হুজুর মুসলিম মিল্লাতের নয়, গোটা পৃথিবীর একজন অহংকার, ঠিক কিনা বলেন? ওনার তাফসীর শোনার পরে আমেরিকার কুইন্স নামক জায়গার একজন পরমাণু বিজ্ঞানী মুসলমান হয়েছে আমেরিকায় ওনার হাতে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস যদি একবার সিনার ভিতরে আল্লাহ ঢুকায়, কোন মন্ত্র তন্ত্র তাকে কোরআনের মহব্বত ছাড়া করতে পারে না। কোরআনের চাইতে মধুর তেলাওয়াত, কোরআনের চাইতে মিষ্টি বাণী আসমানের নিচে জমিনের উপরে আর কি হয়? মসজিদের ইমাম যদি এক গজল প্রতিদিন পড়ে, এক সপ্তাহের মাথায় বলবেন আপনার ভান্ডারে আর কিছু নেই। ও হুজুর, এক কথা বারবার বলেন, কিন্তু প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ে। আজ পর্যন্ত কোন মুসলমান বলিছে অন্য সূরা পড়েন হুজুর? কারণ কোরআন যত শুনবেন তত মজা লাগবে, কোরআন যত ওল্ড মনে করবেন ওল্ড হবে না। লা তুহসা আযাইবুহা, কোরআন আশ্চর্য কিতাব, কিয়ামতের আগের দিনও টাটকা নতুন থাকবে। সুবহানাল্লাহ। রাগ করতেছেন? এই জন্য কোরআনের আলোচনা হলে শয়তান সেখান থেকে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআনের ভোল্টেজ সবাই সহ্য করতে পারে না, এটাই ঠিক। এটাই কি ঠিক? আল্লামা সাইদি হুজুরের কথা বলছিলাম, ওনার হাতে 1000-এর উপরে অমুসলমান এই কোরআনের বাণী শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওনাকে যুদ্ধ অপরাধী যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু উনি একজন আলেম। ওনার জানাজা হয়েছে এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ জানাজা। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের গর্ব, আমার খুলনার অহংকার, আমরা অহংকার করি ওনার মতো একজন জগৎ বিখ্যাত আলেমকে পেয়ে, ঠিক কিনা বলেন? অনেকে মন খারাপ করে, কিন্তু ভাই মাথায় বালিশ দিয়ে স্ত্রী যখন ঘুমাবে, সন্তান যখন ঘুমাবে, একটু চিন্তা করবেন তো আপনি মরার পরে জানাজায় কয়টা মানুষ আসবে, আর একজন আলেম মারা গেলে তার জানাজায় কয়টা মানুষ আসবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন হাদিসের বয়ান শুনলে পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে অবশ্যই ফায়দা আছে। আমরা বিশ্বাস করি তো আজিজ, কোরআন থেকে যতই চেষ্টা করুক যে কেউ আমাদের দূরে সরাইতে পারবে না। কারণ কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে পিতামাতা মরার পরে খতম দেই, কোরআন দিয়ে বিয়ে শাদী হয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি একবার জাতীয় পর্যায়ে সৌদি আরবের মতো যায়, সমস্ত বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন না আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলি আমিন। আমি যে আয়াত পড়েছি সূরা আল বাকারা, সবচাইতে বড় সূরা কোরআনের ভিতরে, এর 155 নম্বর আয়াত। আজকের 2 নম্বর পয়েন্ট হবে মাটির উপরে ভালো কাজ করবে যারা, মাটির তলায় ভালো থাকবে তারা। 1 নম্বর পয়েন্ট গেল কোরআন হাদিসের মাহফিল করি টাকা পয়সা খরচ করে লাভ না লস? কি উত্তর দিলেন? লাভ। 2 নম্বর পয়েন্ট আসেন মূল আলোচনা, মাটির উপরে ভালো কাজ করবে যারা, মাটির নিচে খারাপ থাকবে তারা। তাই নাকি? মাটির উপরে মানুষের উপরে জুলুম নির্যাতন হামলা মামলা করবে যারা, মিথ্যা কথা বলবে যারা, সুদ ঘুষ খাবে যারা, কবরের ভিতরে আরামে থাকবে তারা। তাই তো? সব তো ঠিকঠাক বলেন, তা সে কাজ করেন কেন? চাচা লাখে 10,000 টাকা সুদ পায়, এই সুদের টাকা জমিয়ে উনি মক্কায় যায় হজ করতে। শয়তান ইবলিস কান্দে আর বলে আল্লাহ আমার চাইতে মারাত্মক শয়তান, ও 2 নম্বর টাকা দিয়ে হজ করতে গিয়েছে, আল্লাহ আমি যাবো কোন জায়গায়? কথা পান ঠিক কিনা? আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলেন না আমিন। আমার চাচা জান বলছে এমন কোন কথা বলবেন না যে মানুষের ফায়দা আসবে না। যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ হজম করতে পারলে নিমের রস তিতু অ্যালার্জি দূর হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের তিক্ত কথাগুলো যদি হজম করতে পারেন ইনশাআল্লাহ অ্যান্টিবায়োটিক লেগে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি তেলাওয়াত করেছি সূরা আল বাকারা। কোন সূরা? গাভীর সূরা। কিসের সূরা? সেদিন এক জায়গায় আমারে বলছে হুজুর গাভীর ভিতরে 2টা জাত আছে, পুরুষটারে বলে এড়িয়ে গরু আর মেয়েটার বলে গাভী। আল্লাহ কোরআনে গাভীর সূরা দিল, এড়িয়ে গরুর সূরা কই? তারপরে ওই লোক বলে হুজুর কোরআন শরীফে সূরা নিসা আছে মেয়ে লোকের নামে সূরা,
কিন্তু সূরা রিজাল বলি পুরুষ লোকের নামে কোনো সূরা নেই। আমি বললাম পুরুষের চাইতে মেয়েদের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন, রাসূলুল্লাহ বাড়াই দিয়েছেন। কারণ কোন আম্বিয়া আলাইহিস সালাম, একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া একজন নবী, একজন সাহাবী, একজন রাসূল, একজন আলেম মহিলার পেট ছাড়া দুনিয়ায় কেউ আসে নাই। মহিলাদের পেট অত্যন্ত মূল্যবান। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের সম্মান আল্লাহ দিয়েছেন। আর বামপন্থী যারা আছে, ওই পশ্চিমা সভ্যতার কথা যারা বলে, এরা আব্বারে আব্বা বলে না, পিতারে বলে ড্যাডি। আমার চাচা জান ভালো বলতে পারবে কেন ড্যাডি বলে। আব্বা ডাক দিলে, আম্মা ডাক দিলে সন্তান যখন আব্বা বলে ডাকে, পিতার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কলিজার টুকরা আমাকে আব্বা বলে ডাকছে। আবার সন্তান যখন মাকে আম্মা বলে ডাকে, মাতার দিলটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ড্যাডি আর মাম্মি যদি বলে, এতে কিন্তু ডাক শুনে কিন্তু অন্তরে তৃপ্তি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি চিন্তা করলাম পশ্চিমারা এই পাশ্চাত্যের সভ্যতা যারা নিয়ে চলাফেরা করে, এরা আব্বা না বলে ড্যাডি কেন বলে? ড্যাডি বলে এই কারণে, ঠোঁটে মাখায় লিপস্টিক। যদি আব্বা বলে, আব্বা ডাক আম্মা ডাক দিতে গেলে দুই ঠোঁট এক জায়গায় হইয়ে লালা ফালা লেগে লিপস্টিকের গুচ্ছি শেষ। আর লিপস্টিকের জায়গায় লিপস্টিক থাকবে, ড্যাডি বলবে। দুই ঠোঁট এক জায়গায় লাগবে না, লিপস্টিকও ক্ষতি হবে না, ওদিকে আব্বাও ডাক শুনবে। কিন্তু আমরা বাংলার সাধারণ মুসলমান ড্যাডিও মানি না, ড্যাডও মানি না, আমরা মানি আব্বা আর আম্মা। কথা বলেন ঠিক কিনা? আব্বা বলেন, একটু জোরে ডাকেন না আব্বা। যাদের আব্বা আছে মনে করি তো আর কি ভূমিকা ঠিক নেই। এই আব্বা ডাক দিলেন, দুই ঠোঁট এক জায়গায় হয়েছে। এইবার বলেন ড্যাডি। ও জোর করিও দুই ঠোঁট এক জায়গায় লাগাতে পারবেন না, শালার গা বেরেন আছে। রাগ করতেছেন? আব্বা বলে ডাকবেন, আম্মা বলে ডাকবেন। রাসূল কারীম বলেন, সন্তান যখন পিতামাতাকে ডাক দেয়, পিতামাতা সন্তানের উপরে তখন খুশি হয়ে যায়। জোরে বলি মারহাবা। আজকের আলোচনা হবে গাভীর সূরা, সূরা বাকারা, সবচাইতে বড় সূরা, ৩ পারা, ২৮৬টা আয়াত। কথা বলেন ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন ওই পিছনে পাটি দেওয়া আছে, একটু বসেন। ঘন্টা খানেক সময় দেওয়া যাবে তো ভাই? উঠি যখন কিছু কানা কোকড়া একটু শোনেন। আল্লাহ পাক কবুল করুক, বলেন না আমিন। আল্লাহ পাক সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে বলেন, আপনাদের টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে আছে তো? যারা জবান খুলতেছেন না আল্লাহু আকবার বলে, টাটকা সওয়াবগুলো লস করতেছেন বলে। কিয়ামতে কয়টা নেকির জন্য জাহান্নামী হবেন? একটা। একজন সাহাবী বললেন, হুজুর একটা নেকির দাম কত? আল্লাহর হাবিব বললেন, মদিনার ভিতরে হাজার হাজার পাহাড় আছে, সবচাইতে বড় পাহাড়ের নাম জাবালে উহুদ। যারা দেখছেন 11 কিলোমিটার ব্যাপী পাথর পাহাড়। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবারা, এই উহুদ পাহাড় যদি এক পাল্লায় দেয়া হয়, আর এক পাল্লায় যদি একটা নেকি রাখা হয়, একটা নেকির পাল্লা উহুদ পাহাড়ের পাল্লার চাইতে ওজনদার হবে। যে উহুদের পাহাড়ের পাদদেশে, উহুদের ময়দানে শাহাদাত বরণকারী ৭০ জন সাহাবীর কবর, কোনো চিহ্ন নেই, সমান। মাঝখানে একটা চৌকো করা আছে, এইটা সাইয়্যিদুশ শুহাদা নবীজির চাচা হযরতে আমির হামজার কবর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন প্রত্যেককে মক্কা মদিনায় নেন, বলেন না আমিন। আরে টাকা হইলে ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকায় যায়। কপাল পোড়া টাকা যদি হয়, আগে মক্কা মদিনায় যাও। ঠিক কিনা বলেন? মুসলমানদের দেশের রাজধানীর পরে রাজধানী হচ্ছে মক্কা আর মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শোনো, যারা জান্নাতি হবে, যারা তোমরা জান্নাতি হবে, দুনিয়ার জীবনে 5টা বিষয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কয়টা? 5টা। এই 5টা পরীক্ষার 1 নাম্বার পরীক্ষা মিনাল খৌফ, ভয়ের পরীক্ষা। পিস্তলের ভয়, পুলিশের ভয়। কথা কন। আমার চাচাজান বলল ডাকাত পড়েছিল, 2টা গেট কেটেছে, বড় দরজা ভাঙতে পারিনি, ডাকাতির ভয়। সুন্দরবনে যাচ্ছেন বুড়া বয়সে আর গল্প করতেছেন, জীবনে সুন্দরবনে একবার আসলাম, এখানে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হলুম মানুষ দেখলে নাকি খায়। এই বুড়া বয়সে আর হয়তো আসতে পারবো না সুন্দরবন, একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ যদি 2 চোখে দেখে আবার আমি নোয়াখালী যাইতে পারতাম আর বলতাম 25-এর মুসলমানেরা আমি বাঘ দেখেছি। আল্লাহ না করুক হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ যদি লাফ দিয়ে নৌকায় ওঠে আর বলে নোয়াখালীর মাইজদি থানার 25 গ্রামের হাজী সাহেব আপনি, বড় নেতা আপনি, আল্লাহর কাছে বলেছেন আল্লাহ একটা বাঘ যদি সচক্ষে দেখতে পারতাম, টিভির ভিতরে দেখেছি ওগুলো ছবি টাটকা দেখতে চাই। বাঘ বলতেছে হাজী সাহেব এত কষ্ট করে আসছেন জার্নি করে, আল্লাহ মনের দোয়া কবুল করেছে, আমি বাঘ আপনার সাথে কোলাকুলি করব, আসেন। হাজী সাহেব বা নেতার পায়জামা ঠিক থাকবে, তখন বলবে আল্লাহ এই দোয়া তুমি কবুল করলে কেন? আল্লাহ বলে যাবো কোন দিক? আগে বললি জীবনে আর আসতে পারি কিনা, একটু রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো, তাহলে বাঘ দেখলে বান্দাদের ভয় লাগে কিনা। 1 নাম্বার পরীক্ষা হবে ভয়ের পরীক্ষা, বাঘের পরীক্ষা না, ডাকাতির ভয় না, পিস্তলের ভয় না, গুন্ডার ভয় না, সাপের ভয় না, বাঘের ভয় না। 1 নাম্বার ভয় হবে আমার আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু সুদ কখনো খায় না, তারা কবু ফজরে ঘুমিয়ে কাটায় না। আজকে ফজরের নামাজ পড়লাম, ইমাম বাদ দিলে আমরা বাইরের 3 জন আর গ্রামের 1 জন 4 জন মুসল্লি। এখন এখানে যারা আছেন আল্লাহর ভয় সিনায় আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আছে বললাম, বিশ্লেষণ যদি করি মিথ্যা প্রমাণিত হবে। 1 নাম্বার কার ভয়? কিন্তু একটু মজা করি কথা বলি, এখান থেকে গত বছরে মাহফিল করলে ভয় লাগতো পুলিশ মামু ধরে কিনা। আবার চাচা যদি বাড়ির থেকে বাইরে মাহফিলে আসে তখন বলে সাতক্ষীরার বক্তা উল্টো পাল্টা বলবে, হুজুর তো কেটি পারবে, তোমার হয়তো ধরবে। আর তোমার যদি বুড়ো বয়সে ধরে বারবার তোমার পেশাব কানাই দেখি আই কাপড় কিন্তু নষ্ট হবে, তুমি যেই না খোকার বাপ। কথা বল না কেন? এই যে ভয় ছিল পুলিশের ভয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত ভয় হবে কার ভয়? কয়টা পরীক্ষা? এখন আল্লাহরে ভয় করি বললাম, এবার ব্যাখ্যায় যাই। একই সূরা, সূরা আল বাকারা 278 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। জবান খুলি বলেন, কি করো? ভয় করো। আর সুদের ব্যবসায় যদি থাকো শীঘ্রই ফিরে এসো, যদি ইমানদার মুসলমান দাবি করো। এই এলাকায় সুদখোর একটাও নেই।
আমি জানবো কি করে? কথা কেন, আমাদের অধিকার কথা বলছি। এই এলাকায় সুদখোর আছে, জোরে বলেন আছে। হালিমা দিঘির পাড় পর্যন্ত টান দেন, সুদখোর আছে না? সুদখোর যদি থাকে, আল্লাহর ভয় যদি করত, লাখে 5 বলেন 10 বলেন সুদ খাইতে পারতো না। মুখে বলি ভয় আছে, কামের বেলায় কেলুট। কথা বলেন। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর যেথায় আছে ভরি ভরি, যেথায় আছে ভরি ভরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুদের বান্ডেল ছাড়া বিল্ডিং এর পরে বিল্ডিং ওঠে না। কথা বলেন ঠিক কিনা? মুখে বলে আল্লাহরে ভয় করি, কাজের বেলায় সব 2 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর সত্যবাদী যারা, নেককার বান্দা যারা, তাদের পক্ষে তোমরা থাকো। আলেমরা মিথ্যাবাদী না সত্যবাদী? কথা বলেন। এই আলেমরা কোরআনের হক কথা যখন বলে, তখন তাদের উপরে একদল চড়াও হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমরা তো বলছে আল্লাহর কথা, সত্য কথা বলা কার হুকুম? সত্যবাদীদের পক্ষে থাকা কার হুকুম? আপনি যদি সত্যবাদী না হন, আপনি মরার পরে একেবারে বড় বড় হুজুর যদি আপনার জানা যায়, হাত তুলে বলে আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন, বড় ভালো মানুষ ছিল, আল্লাহ বলছে তোমরা মিথ্যা কথা বলছো, ওর আমল নামায় সব মিথ্যার গোনা, মিথ্যার গোনা, মিথ্যার গোনা। কয়দিন বাঁচবেন? আল্লাহর হাবিব বলেন, রাগ করতেছেন? যখন আমার কোন উম্মতের দাড়িতে পাক ধরে, তখন কবরের স্মৃতি আসা শুরু হয়। কিসে পাক ধরে? এই জন্য তোমরা দাড়ি পাক্কা যারা আমার উম্মত আছো, গুনার কাজ করো না। যৌবনের তাড়নায় গুনাহ করতে পারে মানুষ, কিন্তু এখন তুমি পিতা, এখন তুমি দাদা, এখন তুমি শ্বশুর, তোমার দাড়ি পেকে গেছে, তোমার বয়সও নিবু নিবু ভাব, তুমি কিভাবে পাপ করো? কথা ঠিক কিনা? ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেল কেমনের কেমন। ওরে আগের মতো শরীর আমার চলে না তেমন, শরীর যেন হয়ে গেল কেমনের কেমন। ওরে কেউ জানে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন। আগে যৌবন বয়সে চোখে চশমা ছাড়া ছোট্ট ছোট্ট লেখা পড়তে পারতেন, কোরআন শরীফের অনুবাদ পড়তে পারতেন। এখন বয়স 50, 300 পাওয়ারের চশমা, ভোল্টেজ ছাড়া আপনি পড়তে পারেন না। চোখের পাওয়ার কে নিয়ে গেল? তাহলে কবরে যাওয়ার সময় হলো, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন মিথ্যা কথা বলো? তুমি কেন পরনারীর সঙ্গে জেনা করো? তুমি কেন মিথ্যা মামলায় মানুষকে জেলখানায় ঢুকাও? কথা বলেন ঠিক কিনা? বিনা অন্যায়তে যদি কারোর উপরে জুলুম করো, তোমার নামাজ রোজা করি যত নেকি হবে, যার উপরে জুলুম করেছো বেলা শেষে তোমার নেকিগুলো আল্লাহ তার আমলনামায় পৌঁছাই দেবে। তুমি তো আমারে জেল দিয়ে আমার আরো জান্নাতের সুযোগ করে দিছো দুলা ভাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফাকে একজন গালি দেয়, বুঝছেন? ইমাম আবু হানিফা তো ওনার ভক্ত এসে বলে, হুজুর অমুক জায়গার সেও একজন আলেম আপনারে গালি দেয়। তো ইমাম আবু হানিফা শোনে আর মুস্কি হাসে। এক সপ্তাহ পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 কেজি মিষ্টি কিনলেন, কেনার পরে তার এক ভক্তকে দিলেন, যে বলে খালি গালি দেয় ওই লোক। উনি বলতেছে, ও আমার
ভাই আমারে যে গালি দেয় তাকে এই মিষ্টির ঠোঙাটা উপহার দাও আমার পক্ষ থেকে। লোকটা আশ্চর্য হয়ে গেছে, প্রতিদিন আপনারে গালি দেয়, আপনি তার গালি দিলেন না, আপনি তার অ্যাকশন নিলেন না, উল্টা তার বাড়িতে মিষ্টি পাঠাচ্ছেন, ব্যাপার কি? বলে শোনো, তোমার চাইতে যে আমারে গালি দেয় ও আমার উত্তম বন্ধু। কারণ শোয়ার আগে আমার গালি দেয়, সকালে আমার গালি দেয়, ওর সারা দিনের নামাজ রোজার নেকি আল্লাহ আমার অ্যাকাউন্টে পাঠাই দেয়, ওর চাইতে বড় বন্ধু আমার কে আছে? ওরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, মূর্খ নাদান ভণ্ডরে কে বুঝাইতে পারে কোথায়। আমাদের পাপের পথ থেকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার পরীক্ষা কি? ভয়। বলেন কি? কয়টা পরীক্ষা হবে? 5টা। আবার 10টা মতো বলি, বলে কি না জানো? 5টা। 1 নাম্বার খৌফ, 2 নাম্বার ওয়াল জু, 2 নাম্বার পরীক্ষা হবে ক্ষুধার পরীক্ষা। ক্ষুধার পরীক্ষা কেমন? যাদের বাড়িতে অভাব আছে, সন্তানের মুখে ফ্যান আমানি ছাড়া কিছু দিতে পারে না, তাদের কাছে শুনবেন, আপনার গলা ভর্তি ধান আছে, বাড়িতে মেটি ভর্তি চাউল আছে, গোয়াল ঘরে গরু আছে, ঘেরে পুকুরে মাছ আছে, আপনি তো ক্ষুধার যন্ত্রণা বুঝবেন না। যারা ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, এরাই জানে ক্ষুধার যন্ত্রণা কি যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আর 2 নাম্বার ক্ষুধার যন্ত্রণা তারা জানে বাড়িতে সম্পদ খাবার থাকা সত্ত্বেও যাদেরকে জেলখানায় বছরের পর বছর রাখা হয়েছে, এরা জেলের থেকে যখন গ্রামে আসবে ক্ষুধার কি কষ্ট তাদের কাছে শুনবেন ভাই। কথা বলেন। রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিচ্ছেন, আমার ভাই বলছিল যতদিন কোরআনের বাণী প্রচার করে নাই ততদিন রাসূলুল্লাহকে আলামিন বলতো। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে ভালো মানুষ মক্কার কাফেরদের চোখে মুহাম্মদ যেই কোরআনের দিন ইসলামের কথা বলল, এই ভালো মানুষ তাই কাফেরদের চোখে কি হয়ে গেল? কথা বলেন। শিবে আবু তালেব নামক কারাগারে প্রায় 3টি বছর বন্দি করে রাখলো, খাবার নাই, পানি নাই, গাছের পাতার ছাল খাইছে সাহাবারা, পেটে খাবার না যাওয়ার কারণে পায়খানা হয়েছে ছাগলের নাদির মতো ছোট্ট ছোট্ট। ক্ষুধার কষ্ট প্রত্যেক নবীরা করেছেন, সুবহানাল্লাহ। এই নবিয়ানা কাজ যারা করবে হক্কানি আলেমরা, আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি, মাওলানা নিজামি, মাওলানা মুজাহিদ সাহেব সহ শাইখুল হাদিস এবং আল্লামা আহমদ শফি যারা আছে, এদের পর্যাপ্ত থাকার পরেও জেলখানায় আটক করে তাদেরকে ক্ষুধা যন্ত্রণা দেওয়া হয়েছে। এটা নবীর পথ, সাহাবীদের পথ। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় যারা গেছেন কেমন পরীক্ষা নিয়েছেন? ইচ্ছা মতো খানা পাবেন না, সকালে পাবেন ভকম, দুপুরে পাবেন ডাউল আর 1 বাটি ভাত, রাত্রে পাবেন পোড়া রুটি। তখন ওই সন্তান রুটি খাইতে পারে না, রুটির পাত্র সামনে নিয়ে চোখের পানি সরিয়ে সরিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, যারা আমার পিতামাতার কোল থেকে ভালো খাবার থেকে মাহরুম করে পোড়া রুটি দিচ্ছে, আল্লাহ এই চোখের পানি পেলে তাদের বিরুদ্ধে বদদোয়া করলাম, তুমি তাদের বিচারটা করো। এই মজলুমের চোখের পানির বদদোয়া আমার আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। কথা বলেন ঠিক কিনা? 13 বছর আল্লামা হুজুর কেঁদেছেন, দোয়া কি আল্লাহ ফেরত দেবে? কথা বলেন। কান্দে কত মায়ের ছেলে বাংলাদেশে জেলে, হায়রে কান্দে কত আলেম সন্তান বাংলাদেশে জেলে। কথা বলেন ঠিক কিনা? হায়রে কান্দে কত মায়ের ছেলে সাতক্ষীরা জেলে, বাপে কান্দে কোটে কোটে, মায়ে কান্দে ঘরে, ছেলে মেয়ে কান্দে রে ভাই, জেলের জানালা ধরে রে কান্দে কত মায়ের ছেলে
বাংলাদেশ জেলে হায়রে কান্দে কত আলেম ছেলে সাতক্ষীরা জেলে সকাল বেলায় একখান রুটি এক সিমটি গুড় তাই খেয়ে মা পেটে ভরে না হইয়া যায় দুপুর রে কান্দে কত মায়ের ছেলে বাংলাদেশ জেলে হায়রে কান্দে কত আলেম ছেলে সাতক্ষীরা জেলে দুপুর বেলায় একটা ভাত অল্প একটু সবজি তাই খেয়ে মা পেটে ভরে না হইয়া যায় রাত্রি রে কান্দে হায়রে কান্দে কত মায়ের ছেলে ঢাকারি জেলে হায়রে কান্দে কত আলেম ছেলে বাংলাদেশ জেলে বাপে কান্দে কোটে কোটে মায়ে কান্দে ঘরে ছেলে মেয়ে কান্দে রে ভাই জেলের জানালা ধরে রে কান্দে কত নির্দোষী মানুষ বাংলাদেশ জেলে ওই সন্তান জেলখানায় পিতামাতার সাক্ষাৎ পায় না মাসুম সন্তানকে কোলে নিতে পারে না প্রিয়তমা স্ত্রীর সঙ্গে দেখা করতে পারে না নামাজ পড়া ছাড়া আর কোরআন তেলাওয়াত করা ছাড়া জেলখানায় তাদের আর কোনো কাজ নেই সবাই যখন ঘুমায় যায় একজন আলেম বলছে মুফতি আমির হামজা ভাই বলছে দীর্ঘ 3টা বছর আমাকে কারাগারে রেখেছে আমি একজন কোরআনের হাফেজ এই 3 বছরে আমি আল্লাহর কোরআন 300 বারের বেশি খতম জেলখানার ভিতরে আমি করতে পেরেছি যেটা বাইরে থাকলে কোনোদিন হয়তো সম্ভব হতো না ওই জেলখানায় যারা যায় চোরগুলো নামাজি হয় ডাকাতগুলো দাড়ি রাখে জেনাকারগুলো ভালো হয় এরা মসজিদের ভিতরে নামাজ পড়ে আর হুজুরে বলে হুজুর একটু দোয়া করেন সন্তানকে কে খাওয়াচ্ছে জানি না পিতামাতার ডাক্তারি ট্রিটমেন্ট কে দিচ্ছে জানি না আমি ছাড়া আমার সংসারে আয় করার মতো আর কেউ নেই একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আগামী জেলে যদি আমারে তুলবে যেন জেলার এবং আপনার আইনজীবী আমাকে যেন খালাস দিয়ে দেয় এই রকম করে রাত্রে সবাই যখন ঘুমায় তাহাজ্জুদের মুসাল্লায় 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই মানুষগুলো যখন আল্লাহরে ডাকে মালিক যারা আমার পিতামাতার খেদমত থেকে মাহরুম করলো বিনা অপরাধে আমাকে 3টা বছর 10টা বছর 13টা বছর আমার জেলে বন্দি রাখলো আল্লাহ তোমার কাছে দোয়া করি বিনা অপরাধে যাদের কারণে আমি জেল কাটলাম তোমার গজব তুমি তাদের উপরে নাজিল করো এই দোয়া আল্লাহর দরবারে আর এই মজলুমের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না বিনা পর্দায় আল্লাহ পাক দোয়া কবুল করে নেয় আল্লামা হুজুর বলেছিলেন রাগ করবেন না ভাই উনি বলেছিলেন পাবনা দারুল আমান ট্রাস্টের মাঠে ইসলামিয়া কামিল মাদ্রাসায় উনি তাফসীর করবে ওনাকে তাফসীর করতে দেবে না আপনি যদি কোরআনের কথা বলতে মঞ্চে ওঠেন আপনাকে গুলি করে মারা হবে কিন্তু আল্লাহর বান্দার সিনায় আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় ছিল কথা বলেন না কেন এই হুজুরের কারণে জাতীয় সংসদ থেকে স্পিকারের দিকে সংসদ সদস্যরা কুন্নিশ করত এইটা উঠে গেছে আল্লাহু আকবার বলেন ভালো মানুষ যদি সংসদে যায় ওখানে যেই ভালো বিশেষ চাষ হয় কথা বলেন ঠিক কিনা ভালো কাজ করবে যারা কবরে ভালো থাকবে যারা অন্যায় জুলুম করবে তারা ও বাইতুল মুকাররমের খতিবে যদি দোয়া করে কবরে নামানোর পরে বিনা তেলে ফেরেশতারা মুর মারবে কোনো সন্দেহ নেই ঠিক না বেঠিক কথা বলেন না কেন নিজে যে আমল করেছেন এইটাই আপনার নাজাতের জরিয়া কে কি করবে না করবে ওই ছেলেমেয়ি করবে ভুল 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 আমার আব্বা বলতেন আমি যদি আমার পিতার কবর প্রতি জুমায় জিয়ারত করি তুমি হাবিবুল্লাহ মাওলানা অন্তত মাসে একবার আমার কবর জিয়ারত করবা আর আমি যদি মাসে একদিন যাই
তুমি আমার কবর জিয়ারত করবো ঈদের দিন ছাড়া, বছরে আর কোনোদিন না। কথা বলেন ঠিক কিনা? আজকে পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে নামাজ রোজা ওভারটেক করে, হালাল হারাম ওভারটেক করে, আয় করে ব্যাংকে টাকা রেখেছেন, সমিতি খাটাচ্ছেন, ডিপোজিট করেছেন, সন্তান যেন কারো দুয়ারে হাত পাতে না। আপনি যা করি তুই গেছেন, ছেলে মেয়ে নামাজি রোজাদার ভালো আমলদার যদি না হয়, আপনি মরে যাওয়ার পরে আপনার সর্বনাশ ছাড়া ওদের দ্বারাই কোনো উপকার হবে না। এটাই টুডে অ্যান্ড টুমোরো, এটাই বাস্তবতা, ঠিক কিনা? রাগ করতেছেন না? আজকে ওই পিতার কপাল ভালো, ওই মাতার কপাল ভালো, যেই পিতা মারার পরে, যেই মাতা মারার পরে কলিজার টুকরা সন্তান পিতা মাতার লাশ সামনে রেখে জানাজার নামাজ পড়াইতে পারে। কিন্তু আমাদের তো কপাল খারাপ, ছেলে একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা ব্যারিস্টার, একটাও আলেম না, হাফেজ না। আপনি মরার পরে ভাড়া করা হুজুর, ওই সাতক্ষীরার হুজুর নোয়াখালী থাকে, ওই হুজুর আপনার জানাজা পড়াবে। ওই হুজুর তো চোখের পানি আসার কথা না, আপনি তো তার ব্লাড কানেকশন কেউ না। কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান যদি আলেম হইতো, হাফেজ হইতো, পিতা মাতার লাশ সামনে নিয়ে শুধু আল্লাহর কাছে বলতো, আল্লাহ এই পিতার এই মাতার দ্বারাই আমি দুনিয়ায় এসেছি, এই আনোয়ারা বেগম যদি দুনিয়ায় না আসতো, আমি হাবিবুল্লাহ দুনিয়ার মুখ দেখতাম না। হায় আল্লাহ, আমার চোখের পানির ওসিলায় আমার মা বাপের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই দোয়াটা আপনার জন্য ভালো না আর একজন হুজুরের দোয়াটা ভালো? কথা বলেন। আল্লাহর নবীর